রীতিমতো সুদিন হাতড়ে বেড়াচ্ছেন বাবর আজম। প্রায় 2 বছরও 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেনি তার ব্যাট। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডেতে কেবল 3 বল টিকতে পেরেছিলেন। 20তম ডাকের পর তাকে নিয়ে হাসাহাসিও কম হয়নি। 72 ইনিংস সেঞ্চুরিহীন বাবর সিরিজের তৃতীয় ওয়ানডেতেও 2 অঙ্ক ছুঁতে পারেননি। আর এই সমালোচনায় বাবরের সঙ্গী পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। সিরিজের শেষ ওয়ানডেতে ডাক খেয়েছেন রিজওয়ান, আগের ম্যাচে মোটের উপর 16। তবে প্রসঙ্গটা কেবল এখানেই নয়, ওয়ানডেতে তাদের স্ট্রাইক রেট নিয়েও উঠছে প্রশ্ন। পরিসংখ্যানও তাতে মাত্রা যোগ করছে। উইজডেন জানিয়েছে, গেল 19 মাসে টেস্ট খেলুড়ের দেশগুলোর ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে কম স্ট্রাইক রেট বাবর রিজওয়ানের। এই সময়ে ওয়ানডেতে বাবরের স্ট্রাইক রেট 77.62। অন্যদিকে রিজওয়ান 74.98 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। অবশ্য তাদের ক্যারিয়ার স্ট্রাইক রেট এর চেয়ে বেশ ভালো। ওয়ানডেতে বাবর 87.63 এবং রিজওয়ান 85.88 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। এতে বোঝাই যাচ্ছে ছন্দে নেই এই দুই ব্যাটার। তবে গেল বছরে যে কম ম্যাচ খেলেছেন এমনটা নয়। এই সময়ে 17 ম্যাচে 550-তে 562 রান পেয়েছেন বাবর। অন্যদিকে 20 ম্যাচে 350 আর 1 সেঞ্চুরিতে 625 রান করেছেন রিজওয়ান। সহজ করে বললে অনেকদিন ধরেই চাপে আছেন বাবর রিজওয়ান। এরই মধ্যে টি-20তে জায়গা হারিয়েছেন তারা। যদিও টি-20তে দেশটির হয়ে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় বাবর রিজওয়ানই শীর্ষে রয়েছেন। কিন্তু কেবল স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন থাকায় সমালোচনার তীরে বারবার বিদ্ধ হচ্ছেন তারা। এতে ফের আলোচনায় তাদের সেই ঠেলাগাড়ির মতো স্ট্রাইক রেট। ফর্মহীন থাকলেও ওয়ানডেতে এখনও 54.23 গড় বাবরের, সেঞ্চুরি 19টি। অন্যদিকে রিজওয়ানের গড় 40-এর উপরে। মিডল অর্ডার বিবেচনায় যেটিকে খারাপ বলার সুযোগ নেই। তবু পাকিস্তান দলের ওয়ানডে ব্যর্থতায় প্রায়শই তাদের ঘাড়ে পড়ছে। মোহাম্মদ রনি খাঁ, দ্য ডেইলি ক্যাম্পাস।